তোমরা সোমবার রোজা রাখো, তোমরা বিশেষ বিশেষ দিনে রোজা রাখো, কিন্তু সবসময় তোমরা আমাকে অনুসরণ করে পারবে না। এই জন্য সব হাদিস সুন্নাহ না, কিন্তু সব সুন্নাহ হাদিস, ঠিক কিনা? সব হাদিস সুন্নাহ না, আবার সব সুন্নাহ হাদিস, ঠিক আছে? এগুলা নবীর জন্য অনেক বিষয় খাস, অনেক বিষয় নবীর জন্য খাস, কিন্তু উম্মতের জন্য সেটা খাস না। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক এই তাহাজ্জুদ নামাজটা নবীর জন্য খাস করে দিয়েছেন, যদিও বা আমাদের জন্য এটা কম্পালসারি হয়ে গেছিল। নবী টেনে নিয়ে নিয়েছেন যে আমার উম্মতরা এই সারাদিন কাজকর্ম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা আবার রাত্রে ঘুমের মধ্যে ওইটা আবার যদি এটা ফরজ হয়ে যায়, তাহলে তো আমার উম্মতরা কষ্ট করবে, কষ্ট পাবে, হ্যাঁ, তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। এটা আমার জন্যই থাকুক, এটা আমার জন্য খাস করে দেয়। ওই জন্য যাকাত নাই, কিন্তু উম্মতের যাকাত আছে, তাদের সম্পদ আছে। কারণ নবীর সম্পদ হচ্ছে আল্লাহর সম্পদ, যাকাত দেবে, ঠিক নেই? ওর জন্য বিবাহ শাদী নিয়ম কানুন দোসরা আমাদের জন্য ব্যারিয়ার আছে, আছে কিনা? নবীর বিবিদেরকে কেউ বিবাহ করতে পারবে না কোন উম্মত, উম্মুল মুমিনিন। আপনার বিবিদেরকে এই ধরনের ঘটনা আছে? হ্যাঁ, তো এরকম এক করার কোন সুযোগ আছে দুনিয়া? হ্যাঁ, দুনিয়া তো নাই, আখিরাত তো নাই। বেনজির বেমিসাল, সুবহানাল্লাহ বলেন। सबसे आला सबसे आला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला আমাদের জন্য সবচেয়ে আলা সবচেয়ে ভালো আমাদের নবী, আলহামদুলিল্লাহ। আমাদের না, যারা মুমিন বিভিন্ন নবী রাসূলদের জামানায়, তাদের জন্য তাদের নবী সবচেয়ে আলা সবচেয়ে ভালো, ঠিক কিনা? এটাই মুমিনদের চরিত্র হওয়া দরকার, আখলাকুন নবী। আল্লাহ রাসূল কি বলেছেন? লা ইউমিনু আহাদাকুম তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি তখন যে ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরে বিশ্বাসে তোমাদের পিতামাতা, স্ত্রী, পুত্র, ধন দৌলত, সমস্ত ব্যক্তি বস্তুর ঊর্ধ্বে তোমরা যদি আমি নবীর মহব্বতকে সবার উপরে জায়গা না দাও, তোমরা তো তোমাদের মুমিনের দরজা পাবে না, যতই আমল করো, ঠিক কিনা? ঠিক। কারণ নবীর পিছু তো নামাজ পড়ো, রোজা রাইখা, ঢিলা কুড়ো করিয়া, দুব্বো আসকান দাড়ি পাগড়ি পরেও একদল লোক ছিল যারা সাহাবীর মর্যাদা পায়নি, ঠিক কিনা? হজ করেও তো তারা সাহাবীর মর্যাদা পায়নি। আল্লাহ তাদের জন্য একটা সূরা আল্লাহ নাযিল করছেন তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত মানুষ যেন তাদেরকে চিনে নেয়। এই সূরার নাম হচ্ছে সূরা মুনাফিকুন। সূরা কাফিরুন আছে কাফেরদের জন্য, সূরা মুমিনুন আছে, মুনাফিকুন আছে, আসেনি? কারণ কি? আল্লাহ জানেন কিনা? যাদের অন্তরে ঈমান থাকবে না, এই আকীদা, বিশ্বাস, আমল থাকবে কিন্তু ঈমান থাকবে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে তো ঈমান প্রবেশ করেনি, কিন্তু তারা ধোঁকা দিত, ঠিক কিনা? ঠিক। তারা নিজেদেরকে শহীদ দল হিসাবে দাবি করত, তারাই ইসলামের সঠিক পথে আছে দাবি করত, ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলছেন না, তারা তাদের মধ্যে ঈমানে নেই, তারা কিসের সঠিক দল? যাদের অন্তরে নবীর প্রতি বিদ্বেষ থাকবে, বেয়াদবির নজর থাকবে, বেঈমানের নজর থাকবে, তারা, তাদের মধ্যে তো ঈমানেই থাকবে না, তাদেরকে ইসলামের কোন দলে অন্তর্ভুক্ত করা যাবে না।